100 বছরের নফল রোজা রাখার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। 100 বছরের নফল রোজা রাখা এবং 100 বছরের নফল ইবাদত করার সওয়াব আপনি অর্জন করতে পারবেন এই মাসে, অর্থাৎ রজব মাসে। আর সেই দিনটা কোন দিন, সেই রাতটা কোন রাত, আপনার সাথে আমি আলোচনা করব। যদি ধৈর্য থাকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, ইলমি দিন অর্জন করতে পারবেন। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুআজিজার মধ্যে একটা মুআজিজা হচ্ছে রাসূল পাক, সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন। তো সেই মেরাজের ঘটনা হচ্ছে এই রজব মাসে। আর এই রজব মাস এত প্রিয় আল্লাহ তাআলার কাছে যে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই মাসটা আল্লাহর মাস। আর এই মাসে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রজবের 27 তারিখ রাতে ইবাদত করলো আর দিনে রোজা রাখলো, তবে ওই রাত ইবাদত করলো, সেই রাতটা তার জন্য 100 বছরের নফল ইবাদতের সওয়াব তাকে দান করা হবে। আর দিনে যে রোজা রাখলো ওই রোজার বদলতে তাকে 100 বছরের নফল রোজা রাখার সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না শান রজব মাসের, প্রিয় ভাই। এই রজব মাস আমার আপনার মাঝে অতিবাহিত হয়ে যাচ্ছে। আর এই মাসটা আমি আপনি যদি কাজে লাগাতে পারি, আমার আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, প্রিয় ভাই। শুধু তাই নয়, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যদি কেউ রজব মাসে 27 তারিখ রোজা রাখে তবে আল্লাহ পাক তাকে 60 মাসের নফল রোজা রাখার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ, প্রিয় ভাই। কতই না সুবর্ণ সুযোগ এই রজব মাসে আমি আপনি ইবাদত করার মাধ্যমে একটি রাত শুধু ইবাদত করব আর 1000 নফল রোজা রাখা, 1000 নফল ইবাদত, 1000 বছরের নফল ইবাদত করার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। কতই না সহজ ভাবে। আর এই রজব মাসের 27 তারিখ আমরা কত অবহেলায় কাটিয়ে দিই। অনেকে আছে আপনার গান বাজনার মধ্যে, অনেকে আছে বেহায়াপনার মধ্যে, অনেকে অনেকভাবে এই রাতটাকে অতিবাহিত করে। আমি আপনার কাছে আরজ করব, প্রিয় ভাই, আমরা চাইলে আমার আপনার এই মূল্যবান সময় এই রাতের মধ্যে আমরা চাইলে তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, কোরআনে পাকের তিলাওয়াত করার মাধ্যমে এই রাতটাকে অতিবাহিত করতে পারি, যেন আল্লাহ পাক আমাকে আপনাকে 100 বছরের নফল রোজা এবং 100 বছরের নফল ইবাদত করার সওয়াব অর্জন করতে পারি। দেখুন, কেউ একটি রোজা রাখা তার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর আমি আপনি মাত্র একটা দিন রোজা রাখবো আর সেখানে 1000 বছর রোজা রাখার সওয়াব অর্জন করতে পারবেন। এটা কোনো সহজ বিষয় নয়, প্রিয় ভাই। তাই আসুন আমরা রজব মাসকে বেশি বেশি সম্মান করি আর আল্লাহ পাকের দরবারে নিজের ফরিয়াদগুলো তুলে ধরি। আল্লাহ পাক আমাদের সবাইকে রজব মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহ পাককে রাজি করার তৌফিক দান করুক। এবং যা শুনেছি, যা শিখেছি, তার উপর আমি নিজে আমল করার নিয়ত করতেছি, আপনিও নিয়ত করেন এবং অপর মুসলমান ভাইয়ের নিকটও পৌঁছে দেওয়ার নিয়ত করেন। আর অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার সর্বোত্তম একটা মাধ্যম হচ্ছে আপনি চাইলে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অপরের নিকটে আমলের দাওয়াত পৌঁছে দিতে পারেন, যাতে সে আমল করলে আপনিও সওয়াব অর্জন করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।